বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম। তো এই সফটওয়্যার ভেতরে কী আছে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, ভিডিওটা যাতে বড় না হয়, আপনারা ইজিলি বুঝতে পারেন সেভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে এই সফটওয়্যারটা হচ্ছে ভরি আনা রতি পয়েন্ট এবং গ্রাম পদ্ধতিতে সফটওয়্যার। আপনি যদি একের অধিক ব্রাঞ্চ থাকে বা শাখা থাকে, এই একই সফটওয়্যার থেকে আপনি একের অধিক ব্রাঞ্চ বা শাখা পরিচালনা করতে পারবেন। সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি চালাতে পারবেন। এখন যেমন বাংলা আছে, আপনি যখন এখানে ইংলিশে ক্লিক করবেন তখন কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে। তো আমি ইংলিশ থেকে আমি দেখাই। তো এটা হচ্ছে আপনার সফটওয়্যার ড্যাশবোর্ড। আমি সরাসরি চলে যাই যে আপনি আপনার রেডি স্টক, সেলস এবং কাস্টমার অর্ডার কীভাবে নেবেন সেগুলোতে চলে যায়, তাহলে বেটার হবে। সফটওয়্যার ড্যাশবোর্ডের ভিতরে যা কিছু সেগুলো তো সব কিছু আছেই। টোটাল সেল কত, আপনার স্টকের ভ্যালু কত আছে, কাস্টমারের ডিউ কত আছে, সাপ্লায়ারের ডিউ কত আছে, আজকের টুডেজ কাস্টমার অর্ডার কত, টুডেজ সেলস কত, সবগুলো আপনি এই ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। এবং যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। আপনার এই সেলসম্যানকে অ্যাক্সেস দিলেন, সে শুধু সেলস করতে পারবে, সে শুধু সেলসগুলোই করতে পারবে, অন্য কিছু করতে পারবে না বা দেখতে পারবে না। তো আমি ধরে নিচ্ছি যে আপনার এই যে যদি রেডি স্টক বা ফাইন স্টক যেগুলো আছে সেগুলো আপনাকে সেল করতে হলে অবশ্যই এই যে পজ সেলসে যাবে। এখানে পজ সেলসের বিভিন্ন থাকবে, ক্যাটাগরি ওয়াইজ আপনি ফিল্টার করে নিতে পারবেন, বা এখানে বারকোড দিয়ে বা স্ক্যান করে যদি আপনি প্রোডাক্ট ইন করতে পারেন সেটা আপনি করতে পারবেন। এই যে নেম অথবা বারকোড অথবা প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করলে এখানে চলে আসবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনার সে একজন কাস্টমার, আপনার সে একটা নেকলেস নিতে আসছে বা এবং সাথে আর একটা ব্যাঙ্গেল, দুইটা জিনিস প্রোডাক্ট নিতে আসছে। এই ফাইন স্টকগুলো অবশ্যই আগের থেকে তো প্রোডাক্টগুলো আপনার অ্যাড করা থাকবে। ওপেনিং স্টক যেটা যখন সফটওয়্যার নেবেন তখন ওগুলোতে অ্যাড হয়ে যাবে, তখন এখানে অটোমেটিক্যালি ফাইন স্টক হিসেবে চলে আসবে। কাস্টমার যদি আগের কোনো কাস্টমার হয় তাহলে আপনি এখান থেকে সার্চ দিয়ে পেয়ে যাবেন, আর যদি নতুন কাস্টমার হয় তাহলে এখানে জাস্ট ক্লিক করে আপনি ধরেন দিয়ে দিচ্ছেন নিউ কাস্টমার, এর নাম দিয়ে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে এখান থেকে যদি নতুন কাস্টমার হয় আপনি এখান থেকে ক্লিক করে কাস্টমার অ্যাড করে নিতে পারবেন। নিউ কাস্টমার, কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটা দেন, একটা দিয়ে দিলাম আমি, সাবমিট করে দেন। সাথে এই কাস্টমারের যদি আগের কোনো ডিউ থাকে সেটা আপনি এখানে বসাতে পারবেন, কাস্টমারের ছবি, অ্যাটাচমেন্ট সব কিছু বসাতে পারবেন। তো আমি আর এগুলো না করি, করার পরে এই যে দেখেন নিউ কাস্টমার হিসেবে চলে আসছে। এই যে এটা নিউ কাস্টমার হিসেবে কিন্তু চলে আসছে। টোটাল বিল হয়েছে কত, গোল্ডের প্রাইস হয়েছে 9,37,013 টাকা। এখন দেখা হলো যে এই প্রোডাক্টের সাথে দেখেন এই যে ব্যাঙ্গেলের সাথে আগে আপনার মেকিং চার্জ দেওয়া ছিল, বিথায় এখানে চলে আসছে। আপনি চাইলে এটাতে এডিট করে নিতে পারবেন। আর যদি যদি কোনো প্রোডাক্টের মেকিং চার্জ দেওয়া না থাকে তখন কিন্তু এটা আসে নাই। তো আপনি চাইলে আবার এখানেও মেকিং চার্জ দিতে পারবেন, যে আপনি একটা চার্জ ধরলেন, এইটারও আপনি ধরে নিলেন 2,000 টাকা চার্জ ধরলেন, সেটাও আপনি এখান থেকে চলে আসবেন, তখন অটোমেটিক্যালি মেকিং চার্জ দেখেন 4,000 চলে আসছে। যদি হলমার্ক চার্জ কিংবা কোনো কিছু দিতে চান, ভ্যাট দিতে চান, সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আর যদি না দেন না দেবেন। ডিসকাউন্ট থাকলে যদি কোনো ডিসকাউন্ট দেন, তাহলে 13 টাকা 40 পয়সা এখানে ডিসকাউন্ট দিচ্ছেন আপনি, তো 13 দেন, 13.40, তাহলে 9,41,40,000 টাকা বিল আসছে। আপনি এবার এটাকে সাবমিট করে দেন। সাবমিট করে দিলে আপনাকে পেমেন্ট মেথডে চলে যাবে। যদি সে কোনো টাকায় না দেয় তাহলে জাস্ট সাবমিট করে দেবেন, ইনভয়েস হয়ে যাবে। আর যদি হলো সে কিছু টাকা দেয় তো দিতে পারে কীভাবে, ক্যাশ, ব্যাঙ্ক, কার্ড, মেটাল, যে কোনো কিছুতেই দিতে পারে। তো আমি ধরে নিচ্ছি সে ক্যাশে আপনাকে দিল হচ্ছে 41,000 টাকা, এটা অ্যাড করে দেন। এবার সে বলল যে আমি ইয়েতে দিব, কার্ডে দিব কিংবা ব্যাংকে দিব। আমি ধরে নিচ্ছি কার্ডে দিচ্ছে সে কিছু টাকা, তো কার্ডে দিয়ে আপনাদের যে কার্ডে যে কোন অ্যাকাউন্টে যাবে সেটাও আপনি করে নিলেন। তো আমি ধরে নিলাম সে কার্ডে দিল আরও 3 লক্ষ টাকা, এটাও আপনি অ্যাড করে নেন। এবার সে বললো যে আমার কিছু আগের পুরাতন গোল্ড আছে, সে গোল্ডটা আপনি এর সাথে অ্যাডজাস্ট করে নেন। তখন আপনি যেটা করবেন, এই যে মেটালে ক্লিক করলে কিন্তু আলাদা উইন্ডোতে চলে যাবে। এই যে এই নিউ কাস্টমারটাই কিন্তু আপনি তখন সাপ্লায়ার হয়ে গেছে। এবার আপনি ফাইন স্টকে ক্লিক করেন, ওল্ড গোল্ড দেন, যে পুরাতন গোল্ড, যেহেতু ধরে নিলাম সে আপনাকে 18 ক্যারেটের একটা গোল্ড দিল। এই 18 ক্যারেটের গোল্ডটা কারেন্ট রেটটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারবেন। আবার যদি মনে করেন না এখানে থাক, কোনো সমস্যা নেই, আপনি ওয়েস্টেজের সাথে অ্যাডজাস্ট করবেন, সেটাও করতে পারবেন। তো আমি ধরে নিলাম সে রিং দিল আপনাকে, এখানে 10 আনার একটা রিং দিল। তো 10 আনার রিং দিল। এবার আপনি ধরে নিচ্ছে আপনাদের নিয়ম অনুসারে ধরেন 10% আপনি ওয়েস্টেজ ধরছেন, তো 10 লিখে দিলেন। লিখে দিয়ে এটা জাস্ট অ্যাড করে দেন। এই যে তাহলে টোটাল বিল আসে কত, 87,506 টাকা। আর এই ওয়েস্টেজ 10% বাদ দিয়ে হচ্ছে 78,755 টাকা 40 পয়সা। এই 78,750 টাকা 55 টাকা 40 পয়সা, এটা কিন্তু আপনি তখন ক্যাশে এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবার এটাও আপনি অ্যাড করেন। তাহলে এখন দেখাচ্ছে এখানে, কিন্তু তখন দেখাবে আপনাকে যে এখন বাকি কত টাকা থাকলো। এটা আপনার ধরেন বাকি থাকলো, এটা আপনি সাবমিট করে দেন।
সাবমিট করে দিলে এই যে আপনার ইনভয়েস তৈরি হয়ে গেছে, সুন্দর একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। এখানে ইনভয়েসের যে হেডার দেখছেন কিংবা এখানে যে ফুটার দেখছেন, হেডার ফুটার, তারপরে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো দেখছেন, এগুলো সব আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। আপনার যা ইচ্ছা আপনি আপনার করে লিখতে পারবেন। এখানে যে হেডার ডিজাইন দেখছেন সেটাও আপনি আপনার মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন, কিংবা চাইলে আমাদেরকে বললে আমরা একটা সুন্দর ডিজাইন ইনশাল্লাহ করে দিব। এবার আপনি ইনভয়েসটাকে জাস্ট প্রিন্টে ক্লিক করেন, আপনি সুন্দর করে আপনি আপনার ইনভয়েসটাকে এই যে এইভাবে প্রিন্টে রূপান্তর করে আপনি প্রিন্ট দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি পজে প্রিন্ট দেবো, তাহলে যে পজ প্রিন্টে ক্লিক করলে আপনি যে পজেও প্রিন্ট করতে পারবেন। আবার দেখা গেলো যে আপনি আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টের আপনি ওয়ারেন্টি কার্ড দিবেন। তো এই যে ব্যাংক যেভাবে ব্যাংকের কার্ড থাকে, এই যে আপনি ওয়ারেন্টি কার্ড দিতে পারবেন। আপনি এই ডিজাইন আপনি আপনার মতো করে নেবেন, আপনি নিজেই করতে পারবেন বা আমাদেরকে বললে আমরাও করে দিব। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এবার দেখেন ব্যাক পার্টে কী আছে, এই যে দুইটা প্রোডাক্টের জন্য দুইটা কিন্তু হয়ে গেছে। সো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে আপনার গোল্ড কার্ড তৈরি হয়ে যাবে। আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য এটাও করতে পারেন। এখানে প্রোডাক্টের ছবি চলে আসবে, নাম, নাম্বার, কোন কাস্টমারের নাম্বার এবং তার প্রোডাক্টের কোড, এভরিথিং কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনি আপনার ফাইন স্টকগুলো দেখে নিতে পারবেন এবং স্টকে আপনি যখন প্রোডাক্টে যাবেন স্টকে দেখে তখন যখনই ফাইন স্টক করবেন তখন যেহেতু গোল্ডের ব্যাপার এই প্রোডাক্টটা কিন্তু আর এখানে কিন্তু নাই, এটা অটোমেটিক্যালি হারাই যাবে। আবার আপনি যখন দেখতে পাচ্ছেন যে আমি যে প্রোডাক্টগুলো সেল করেছি সেই সেল প্রোডাক্টগুলো কোনটা সেটাও আপনি তখন দেখতে পারবেন। কোথায় যেতে হবে, এই যে অল প্রোডাক্টের লিস্টে যে আপনি এখান থেকে দেখেন এই যে স্টক আনঅ্যাভেলেবল, মানে কি এখন আর অ্যাভেলেবল নয়, বিক্রি হয়ে গেছে। ক্লিক করেন, এই দেখেন এই দুইটা প্রোডাক্ট একটু আগে যে আমরা বিক্রি করলাম, এই যে রিং এবং রিং ফুল, এই যে দুইটা কিন্তু এখানে আনঅ্যাভেলেবেলে চলে আসছে। বাট এটা কিন্তু আর অ্যাভেলেবেলে নাই, কারণ কি এই প্রোডাক্ট আছে যেহেতু ও গোল্ডের ব্যাপার সবই ইউনিক, অ্যাভেলেবেলে নাই। এইভাবে আপনি কাস্টমার অর্ডারের ক্ষেত্রেও ঠিক সেম। আপনি যদি কাস্টমার অর্ডার করেন, আমি ধরে নিচ্ছি একটা কাস্টমার, সেম কাস্টমার, নিউ কাস্টমার, আপনি যখন সার্চ দেবেন অটোমেটিক্যালি চলে আসবে। সে আপনাকে দেখা গেল যে একটা কাস্টমাইজ অর্ডারের দিল, আপনাকে একটা ছবি নিয়ে এসে দিচ্ছে, দিয়ে বলছে 22 ক্যারেটের একটা নেকলেস বানাবে সে। এবার নেকলেসে ক্লিক করেন, ক্লিক করে কত ভরির, ধরেন 3 ভরি ওজন, 3 ভরি 4 আনার ওজনের একটা দিবেন। আপনি যদি ভরি আনার অতি পয়েন্ট দিলে অটোমেটিক্যালি গ্রামে হয়ে যাবে, আবার গ্রাম দিলে অটোমেটিক্যালি ভরি আনার অতি পয়েন্টে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখা গেলো যে আপনি যদি সাথে কোনো মেকিং চার্জ, আমি ধরে নিচ্ছি একটা ফিক্সড মেকিং চার্জ আপনি চার্জ করতেছেন তার কাছে 5,000 টাকা চার্জ করছেন। যদি ভ্যাট হলমার্ক চার্জ দিতে চান দিবেন, না চাইলে না দিবেন। আমি দিয়ে দিলাম 2,000 টাকা হলমার্ক। প্রোডাক্টের ছবি চাইলে আপনি ছবি এখান থেকে দিয়ে দিতে পারেন, আর যদি ছবি মনে করেন দিবেন না তাহলে দিবেন না। তবে ছবি আমরা বলি যে ছবি যতটা না দেবেন ততই বেটার, তা নাহলে সার্ভার বাড়ি হবে, আপনাদেরই কষ্টটা বাড়বে। তো এই যে চলে আসছে, দেখেন এই যে সেমভাবে এই যে চলে আসছে। আপনি ডিসকাউন্ট দিলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন। আমি ধরে নিচ্ছি যে 267 টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে 5,60,000 টাকা সাবমিট করে দেন। সাবমিট করে দিলে এই যে চলে আসবে। আবার সেম পেমেন্ট মেথডে আপনি ধরেন ক্যাশে দিচ্ছে আপনার কাছে 3,60,000 টাকা, অ্যাড করে দেন। আমি ক্যাশে দেখালাম। আবার যদি চাইলে যে মেটাল যদি দেয় আবারও সে মেটাল অ্যাড করবেন, তারপর ব্যাংকে দিলে ব্যাংক অ্যাড করবেন, এভাবে সাবমিট করে দেন। এই যে কাস্টমার অর্ডার ইনভয়েস হয়ে গেছে। আপনার এই যে কাস্টমার, এটা কিন্তু দেখেন অর্ডার মেমো, হ্যাঁ। আপনি যে ওইটা ছিল ক্যাশ মেমো, যে আপনি সরাসরি ক্যাশ আপনাকে দিয়ে আপনাকে সেল করে দিয়েছেন, আর এটা হচ্ছে কিন্তু অর্ডার মেমো। অর্ডার দিয়েছে, আপনি একটা মেমো তৈরি করে দিয়ে দিয়েছেন। এখানে আপনি আপনার মতো করে অর্ডার মেমো ডিজাইনও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। হেডার, ফুটার, এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু কিন্তু আপনি দুইটার জন্য আলাদা আলাদা করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এবারে দেখেন এই যে আপনার কাস্টমার অর্ডারটা নিল, তারপরে কী করেন, এটা আপনার কিন্তু আর্টিসানকে দিয়ে দেন। তো দিয়ে দেন আর্টিসান ওয়ার্ক অর্ডার টু আর্টিসান। আমি ধরে নিচ্ছি আপনি যখন আর্টিসানকে অর্ডার দেবেন আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের এগেনস্টে আর্টিসানকে ওয়ার্ক অর্ডার দিচ্ছেন। এবার এখান থেকে আমি ধরে নিচ্ছি একটা আর্টিসানকে আপনার কুদ্দুস আর্টিসানকে দিচ্ছেন কি, আমি ধরে নিলাম বার গোল্ড দিচ্ছেন। যদি গিনি সোনা থাকে গিনি সোনা দিবেন, আপনারা তো গিনিতে কনভার্ট করে নেন, তো সেক্ষেত্রে বার গোল্ড মিক্সিং সিস্টেমও কিন্তু এই সফটওয়্যারের ভিতরে আছে, যে আপনি বার গোল্ডের সাথে কতটুকু কপার মিক্সিং করে আপনি অ্যাড করে ওটা গিনিতে পরিণত করবেন, বা যেটাকে আপনারা যেটাই বলেন পরিণত করবেন, সেটাও আছে। তো আমি জাস্ট এখন বার গোল্ড থেকে দেখাচ্ছি, যে আমি ধরেন কাস্টমারকে বার গোল্ড দিলেন, এখানে বার দিয়ে দেন, দিয়ে যে যখন এই বারটা ক্রিয়েট করবেন তখন দেখা যাবে যে এই প্রোডাক্টের কোডে কতটুকু আছে। তো আমি ধরেন আপনার 3 ভরির জন্য আপনি তাকে দিলেন ধরেন 2 ভরি আপনার 12 আনা, আপনি তাকে গোল্ড দিলেন। সাথে আরও যদি কপার থাকে সেটাও দিবেন। এখান থেকে আপনি তখন স্টক করে দেবেন, এই যে ধরেন স্টক করে দেবেন কপার, যেহেতু আমার স্টকে নাই এই জন্য এখানে আসতেছে না। এখানে যেসব প্রোডাক্টগুলো দিবেন আপনি এখানে অ্যাড করে দেবেন। আর যদি গিনি দেন সরাসরি গিনি অ্যাড করে দেবেন, তার আর কোনো প্রয়োজন নাই। এখন তাহলে এই যে এখানে অ্যাড করেছেন আপনার খেয়াল নাই, যে আর্টিসান চার্জটা দিতে খেয়াল নাই,
তখন কি হবে, তখন এখানে আবার এডিট করলে আবারও উপরে চলে যাবে। এবার আপনি ধরেন দিলেন যে আর্টিসান চার্জ, তাকে আমি এটার জন্য আমি 6,000 টাকা দিব, অ্যাড করে দেন। আপনি গ্রাম অনুসারে যদি আপনি মনে করেন ফিক্স না দিয়ে পার গ্রামে কত টাকা দেন সেটাও দিতে পারবেন, আবার যদি মনে করেন ফিক্স দেবেন সেটাও দিতে পারবেন। অ্যাড করে দেন, সাবমিট করে দেন। এই যে এখন কিন্তু তৈরি হয়ে গেছে, আর্টিসানের অর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তাকে এই প্রোডাক্টটা আমি বানাতে দিয়েছি, এবং তার এগেনস্টে তাকে আমি এতটুকু আমি র ম্যাটেরিয়াল দিয়েছি, ঠিক আছে। এখন ধরেন আর্টিসানের ওখানে ওটা রেডি হয়ে গেছে, প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। সো আমি যদি ওয়ার্কার টু আর্টিসানে যাই, এবং আর্টিসানের কাছ থেকে রিসিভ করবেন প্রোডাক্টটা। তো রিসিভ করলে এই প্রোডাক্টের এগেনস্টে হতে পারে যে 2 ভরি 12 আনার জায়গাতে সে আপনাকে র গোল্ডের কাজ করাছে হচ্ছে 24 ক্যারেটের, ধরেন 2 ভরি 8 আনার কাজ করাছে। তো বাকি যে 4 আনা এটা কিন্তু তার স্টকে কাস্টমার ওই আর্টিসানের স্টকে কিন্তু থেকে যাবে। তো এখন দেখেন প্রোডাক্টটা রিসিভ হয়ে গেছে। এবার আপনি অল অর্ডার লিস্টে যান, এখানে কিন্তু দেখেন রেডি টু ডেলিভার, ঠিক আছে, রেডি টু ডেলিভার চলে আসছে। এখন আপনি যদি প্রোডাক্টটা সরাসরি কাস্টমারকে ডেলিভারি দিতে চান, সরাসরি ডেলিভারি ক্লিক করবেন। আবার যদি মনে করেন যে না কোনো এডিট করে কম বেশি করবো, সেটাও করতে পারবেন। আবার যদি মনে করেন যে না কাস্টমার কাছ থেকে রিসিভ পেমেন্ট করবো, তাহলে এই যে পেমেন্ট রিসিভ করে কিছুটা পেমেন্ট রিসিভ করবো, আপনি এখান থেকেও পেমেন্টে রিসিভ করতে পারবেন। তো যদি ইনভয়েস ভিত্তিক রিসিভ করা বেটার। আবার অনেক সময় দেখা গেলো অনেক আগের কাস্টমার, আপনি ইনভয়েস খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সরাসরি এই যে কন্ট্যাক্টে যেয়ে দেখেন, এই যে কন্ট্যাক্ট আছে, আমি ধরে নিলাম এই কাস্টমারের এই যে নিউ কাস্টমার, এই কাস্টমারের প্রোফাইলে ক্লিক করলে আপনি এখান থেকেও কিন্তু রিসিভ এবং পেমেন্ট করতে পারবেন কাস্টমারের কাছ থেকে, ঠিক আছে। আগের ইনভয়েস আপনি খুঁজে পাচ্ছেন না, এখান থেকেও কিন্তু করতে পারবেন। তো আমি ধরে নিলাম যে এখান থেকে কাস্টমারটা যেহেতু রেডি হয়ে গেছে, প্রোডাক্টটা আপনি কাস্টমারকে দিয়ে দিলেন, এই যে ডেলিভারি করে দেন, প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে। জাস্ট স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, আপনি আপনার মতো করে এটা ইনভয়েসটা সুন্দর করে প্রিন্ট করে দিয়ে দিলেন। তো এই যখন করে দেবেন, এবার আপনি দেখেন রিপোর্টে কী কী পাবেন। এই কাস্টমারের ডিটেলস লেজার, আপনি যদি সেলস লেজারে যান, এই যে কাস্টমারের লেজার, যদি আপনি নিউ কাস্টমার দিয়ে সার্চ দেন, এই কাস্টমারের যাবতীয় একটা আমি কি করলাম, ফাইন স্টক বা রেডি স্টক সোল্ড করলাম এত টাকা দিয়ে, আর একটা হয়েছে কাস্টমার অর্ডার দিয়েছিল। এখন কাস্টমারের কাছে টোটাল ডিউ আছে কত, 7,21,244 টাকা। আপনি যদি এই যে হালখাতার সময়তে যে আপনাদের হালখাতার একটা প্রবলেম হয় যে টোটাল খুঁজে বের করতে হয়, এই প্রবলেম কিন্তু এখানে আর থাকবে না। আপনি চাইলে এখান থেকে সরাসরি হালখাতার কার্ডও প্রিন্ট করতে পারবেন। এই যে হালখাতাতে চলে যান, এই হালখাতাতে চলে যেয়ে এখান থেকে আপনি সরাসরি কার্ডগুলো প্রিন্ট করতে পারবেন। কীভাবে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই যে সুন্দর করে প্রত্যেকটা কাস্টমার হালখাতার কার্ড আপনি প্রিন্ট করতে পারবেন, এবং তাদেরকে SMS করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। যখনই সেল করবেন তখনই SMS যাবে, SMS সিস্টেম সব কিছু এখানে আছে। আপনি মনে করছেন যে না আমি হালখাতার কার্ডে আমি দেখব যে যাদের আমি যদি হালখাতার কার্ডে আবারও যাই, সেলস লিস্টে হালখাতার কার্ডে আবারও যাই, যে আপনি দেখতে চাচ্ছেন যে এখান থেকে আমি যে শুধুমাত্র এই যে 31,210 টাকা, আপনি চাচ্ছেন যে 50,000 টাকার উপরে যাদের হালখাতা তাদেরকেই শুধু দিব। তো 50,000 ক্লিক করেন, তাহলে এই যে 50,000-এর উপরে যাদের ব্যালেন্স তারাই চলে আসবে। এবার আপনি এটা ক্লিক করে প্রিন্ট করেন, এই যে সুন্দর করে আপনার প্রত্যেকটা হালখাতার কার্ড কিন্তু প্রিন্ট হয়ে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি আপনার হালখাতাটা ইউজ করতে পারবেন। স্টক রিপোর্টে যে আপনি ক্লিয়ার দেখতে পারবেন যে আপনার স্টক রিপোর্টে যে আমার কোন প্রোডাক্ট কতটুকু আছে। যদি আপনি ফাইন স্টক দেন, রেডি স্টক কতটুকু আছে সার্চ করেন, রেডি স্টক কতটুকু আছে সেটা চলে আসবে। আপনি দেখতে চাচ্ছেন আমি বার গোল্ড দেখতে চাবো যে শুধুমাত্র গোল্ড বার বা র ম্যাটেরিয়াল কতটুকু আছে সেটা চলে আসবে, উপরে টোটালটা চলে আসবে, এবং কোড আকারেও কিন্তু চলে আসবে। এইভাবে আপনারা এগুলো সব কিছু পেয়ে যাবেন। অ্যাকাউন্টস রিপোর্টের ক্ষেত্রে আপনি অন্যান্য যত খরচ আয় ব্যয় সেগুলো দিতে পারবেন। SMS সিস্টেম আছে, এই ছোটো একটা HRM সিস্টেম আছে, এখান থেকে HRM সিস্টেম আছে, মর্টগেজ বা বন্ধকি সিস্টেম আছে, যদি আপনাদের মর্টগেজ থেকে থাকে সেটা আছে। আপনি এখান থেকে প্রোডাকশন সিস্টেম আছে, যে আপনি প্রোডাকশন করবেন কাস্টমারকে দিয়ে, এবং কাস্টমারের আর্টিসানের স্টক সব কিছু বুঝে নেবেন। এই যে আর্টিসানের স্টকে যেয়ে কিন্তু আপনি এখান থেকে আর্টিসানের স্টকগুলো সব কিছু পেয়ে যাবেন। এই যে দেখেন আমি একটু আগে দিলাম সবুজের স্টক 24 ক্যারেটের, তার এখন স্টক আছে কিন্তু এতটুকু, এই যে 2 ভরি 8 আনা 9 পয়েন্ট টাকা আমি দিয়েছিলাম অনেক, এখন তার কাছে আমার স্টক আছে এতটুকু, ঠিক আছে। এইভাবে আপনি আপনার মতো করে আর্টিসান স্টকও দেখতে পারবেন, আবার আপনার প্রোডাকশন স্টক সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমি আর সফটওয়্যার বর্ণনা করি, ভিডিও বর্ণনা করি, আশা করি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। এর আরও ডিটেলসে যদি আপনি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারেন, অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018413299494, এই নাম্বারে সরাসরি যে কোনো সময় আপনি ফোন অথবা মেসেজ করতে পারেন, অথবা ইমেল করতে পারেন, অথবা ফেসবুকে আছে worldshopzone, facebook.com/worldshopzone, অথবা facebook.com/jewelleryhisab.com। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।